মাছ মাংস ছাড়াও যে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এমন একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম যেটি কিনা মাছ মাংস ছাড়াও 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখানে ডিমগুলোকে আমি ভেজে নেব। আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমগুলো। তো এই ডিমগুলো কিন্তু হাঁসের ডিম, তোমরা যে কোনো ডিম এখানে নিতে পারো। আমি আজকে হাঁসের ডিম দিয়েই রান্না করব, তার জন্য আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তো আমি হালকা একটু ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছি হয়তো। তো আমি এখন এগুলোকে তুলে নেব। তো এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরা এবং তেজপাতা দিয়ে দিলাম। তো আস্ত জিরে আর তেজপাতা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো আমি 3 চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দেব। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে রসুন বাটা 1 চামচ এবং আদা বাটা 1 চামচ পরিমাণে দিয়ে দেব। তো দিয়ে দেব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া 1 চামচ এবং পরিমাণ মতন লবণ। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণের এবং ধনিয়ার গুঁড়া 1/2 চামচ পরিমাণের। তো দিয়ে দেবো একটুখানি পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে ফ্রিজে রেখেছিলাম, যে ডিপ ফ্রিজে রেখেছিলাম টমেটো, সেটাই দিয়ে দিলাম। কয়েকটা টমেটো দিয়ে দিলাম, এখানে 2টো পরিমাণের দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ফুলকপি। আমি কিন্তু সবজি দিয়ে এই ডিমটা রান্না করব। দিয়ে দিলাম আলু। তো আমি আলুগুলোকে ফালি করে বড় বড় কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের বেগুন কেটে দিয়েছি। তো আমি এখানে 3 পদের সবজি দিয়ে এই ডিমটা রান্না করব। তোমরা চাইলে আরও বেশি সবজি দিতে পারো, আর হাতের কাছে যা থাকে সেটাই দিয়ে রান্না করতে পারো। ভীষণ মজার হয় এই রান্নাটি, বিশেষ করে ব্যাচেলারদের জন্য এই রান্নাটি একদম পারফেক্ট একটি রেসিপি। এক রান্নাতেই সব ভাত খেয়ে নিতে পারবে। তো কিছুক্ষণ পরে আবার আমি সেদ্ধ হয়ে আসার আগে এখানে ডিম দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ আবার রান্না করে নেব। ডিমগুলোকে এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তো আমার ডিপ ফ্রিজের যে ধনেপাতাটা ছিল সেটাই এখানে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা, খুব ইজিভাবে হয়ে গেছে এই রান্নাটা, কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিতে ভুলো না। তোমাদের একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী, পারলে একটা শেয়ার দিয়ে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।